যে চপ ভেজেছিলাম ওই তেলেই আমি করব বাবার একটা তরকারি, যেটা আমার বাবা রুটি দিয়ে খাবে। এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, দিয়েছি দুটো শুকনো লঙ্কা তেলের উপরে দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি তেলের উপরে, যে পেঁয়াজটা কেটে রেখেছি এটা দিয়ে দেবো। আমি ছোটো ছোটো দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি, 4টে কাঁচা লঙ্কা। এটাকে একটু পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। একটা সুন্দর তরকারি করব আমি। যে আমার বাবা খাবে বলে, আলু খায় না আমার বাবা, এই যে গুলি করে রেখেছি, এটা দিয়েই তরকারিটা করব। অল্প একটু তরকারি করব। হাফ চামচ রসুন বাটা, একটু আস্তে করে দিই পুড়ে যাবে নাহলে, আর হাফ চামচ মতন আদা বাটা, একটু হলুদ, একটু গুঁড়ো লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন। এবার এগুলো আমি কষিয়ে নেবো, জোরে করে দেবো। আমি এটা কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, অল্প জল দিয়ে দিলাম। এবার আমি বড়াগুলো যে ভেজে রেখেছি, আমার এই চপ ভেজেছিলাম, সেখান থেকে আমি এই ছোটো গুলগুলি করেছি। আমার চপের ভিডিও যদি দেখতে চাও তাহলে অনিমা মোহন কিচেনকে সাবস্ক্রাইব করে নিই, তাহলে আমার সেই চপের ভিডিওটা আপনারা দেখতে পারবেন। এটা ফুটে যাবে, ফুটে গেলেই আমার তৈরি হয়ে যাবে। একটু দেবো আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো এটা এর উপরে দিয়ে নিলে এই যে টকবক করে ফুটে গেছে। এবার আমি লাবিয়ে নেবো। লাবিয়ে নিয়েছি, তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে। আমার চপও ভাজা হয়ে গেল, আর ওটা ছোট ছোট গুলগুলি দিয়ে আমি এরকম একটা সুন্দর তরকারি বানিয়ে নিলাম। পরের রান্নাতে দেখা হবে বন্ধুরা, টাটা।